আরও একটি নতুন বনেদি বাড়ির দিকে রওনা দিলাম। এর আগে আমি 10 জমিদার বাড়ি ও চকদিঘি বাগান বাড়ির ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। যারা দেখেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিংক আছে, গিয়ে দেখে নেবার অনুরোধ রাখলাম। আমি আজ যাচ্ছি হুগলি জেলার ধনেখালির খুব কাছেই অবস্থিত ভান্ডারহাটি। ভান্ডারহাটি আসতে হলে আপনাকে ভান্ডারহাটির নিকটবর্তী রেল স্টেশন ধনেখালি, হরিপাল বা বেলমুড়িতে নেবে বাস, টেকার, অটো করে চলে আসুন ভান্ডারহাটি চৌধুরী বাড়ি। আমরা এখন ভান্ডারহাটির চৌধুরী পাড়ার মূল আকর্ষণ এই চৌধুরী বাড়ির সামনে দাঁড়িয়ে। এই বাড়িটি প্রায় 72 বিঘা জমি নিয়ে তৈরি। আজ আমরা এই বনেদি চৌধুরী বাড়ির ঘুরে দেখব আর তার সঙ্গে জেনে নেব এই বাড়ির ইতিহাস, বাড়ির দুর্গাপুজোর বিশেষ নিয়ম প্রভৃতি। চলুন তাহলে শুরু করা যাক। এই বাড়িটি তৈরি করেছিলেন অতুল চন্দ্র চৌধুরী। একটি সাধারণ আর 5টা শিশুর মতোই অতুল চন্দ্র চৌধুরী জন্মগ্রহণ করেছিলেন মাটির বাড়িতে এই চৌধুরী পাড়া। এই বাড়ি থেকে তার জন্মস্থানের দূরত্ব 5 মিনিটের মতো। বাড়ির ঠিক সামনেই আছে তাদের সেই পুরনো শিব মন্দির। বাড়ির পাশেই আছে বিরাট এক পুকুর এবং সেটা খুব সুন্দর করে মেনটেন করা হয়, সেটা দেখেই বোঝা যাচ্ছে। এই চৌধুরী বাড়িতেই কিন্তু অনেক বাংলা সিনেমা সিরিয়ালের শুটিং হয়েছে। এই চৌধুরী বাড়ির অন্যতম সদস্য উতীয় চৌধুরী ও অনন্যা চৌধুরীর হাত দিয়েই শুরু হয়েছে আজকের অঞ্জলি জুয়েলার্সের যাত্রা। চৌধুরী বাড়িতে বহিরাগতদের অন্দরমহলে প্রবেশ নিষেধ, সেই জন্যে আমি অন্দরমহলের কোনো ছবি আপনাদের দেখাতে পারলাম না। দুর্গা পুজোর সময় এই চৌধুরী বাড়ি একদম আলাদা। বাড়ির সমস্ত সদস্য এই সময় এক জায়গায় উপস্থিত হন বা গেট টুগেদার বলতে পারেন। এখন আপনারা যে ভবনটি দেখছেন এটা হচ্ছে কমলা ভবন এবং এই ভবনের ঠিক সামনেই আছে দুর্গা দালান। এই বাড়ি দুর্গাপুজোর বয়স হলো প্রায় 700 বছর। শোনা যায় বলিদানের সময়
একটি মেয়ে হঠাৎ উধাও হয়ে যায়। পরে খুঁজতে খুঁজতে সেই মেয়েটির শাড়ির আঁচল দেখা যায় মায়ের মুখে লেগে আছে। সেই থেকে এখানে মাকে অভয়া মূর্তি হিসাবে পুজো করা হয়ে থাকে। পুরনো দিনের রীতি মেনে এখানে ছাগ থেকে বাতাবি লেবু, ছাঁচি কুমড়ো, আখ বলি হয়। বলিদানের পর শুরু হয় কীর্তন। বলিদান শুরুর আগে রাধা গোবিন্দকে সায়ানো যায়। বলিদান আড়াল করতে রাধা গোবিন্দের কানে তুলো দিয়ে রাখা হয়। মায়ের ভোগ থেকে পুজো রীতি সবটাই বাড়ির পুরনো রীতি মেনে হয়ে থাকে। এখানে নবমীর দিন সন্ধ্যায় আরতির পর সিঁদুর খেলা হয়। দুর্গা দালানের ঠিক পাশেই আছে 700 বছরেরও পুরনো রাধা গোবিন্দ জিউর মন্দির। নিত্য পুজো হয় এই রাধা গোবিন্দ জিউ এবং রাধা গোবিন্দ জিউর মন্দিরের ঠিক সামনেই আছে সেই সময়কার আরও একটি পুরনো শিব মন্দির। এই বাংলার বিভিন্ন বনেদি বাড়ির দুর্গাপুজো বিভিন্ন নিয়ম রীতি মেনে আজও পুজো হয়ে আসছে। আমি সঞ্জয়, আমি চেষ্টা করব আমার চ্যানেলে এই সব বনেদি বাড়ির বিভিন্ন নিয়ম ও তার ইতিহাস আপনাদের সামনে তুলে ধরা। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ও যারা চ্যানেলে নতুন বন্ধু আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে। ভালো থাকবে, আনন্দে থাকবে।